হাই, কিছুদিন আগে আমি আইফোন 16 প্রো ম্যাক্সের একটা লঞ্চিং ইভেন্ট দেখলাম অ্যান্ড তারপরে আমি সেগুলোর রিভিউ দেখা শুরু করলাম অ্যান্ড ইভেনচুয়ালি না আমার ওইগুলো কেনার খুব ইচ্ছা হচ্ছে। আইফোন 16 প্রো ম্যাক্স লেটেস্ট ফোন অ্যান্ড দেন আমি বাজেটিং শুরু করলাম। সাডেনলি আই রিমেম্বার আমি তো অলরেডি আইফোন 15 প্রো ম্যাক্স ইউজ করতেছি, যেটাতে কারেন্টলি ভিডিও হচ্ছে, বাট আমার এই যে কেনার ইচ্ছাটা ফর নো রিজন, কেন? কারণ ফার্স্ট অফ অল আমি আইফোন 15 প্রো ম্যাক্স ইউজ করতেছি, যেটা মাত্র 1 বছর হলো, এখনো টেকনিক্যালি 1 বছর হয় নাই, বাট 7-8 মাস 1 বছর হচ্ছে। আমার কি নতুন ফোন কেনার দরকার? না। আমার ফোনটা কি খারাপ হয়ে গেছে? না। আমার ফোনে কি কোনো প্রবলেম আছে? নো। তাইলে আমার কেন ইচ্ছা করতেছে? দেন একটা বিষয় আমি রিয়েলাইজ করলাম যে আমাদের কনভিন্স করানোর জন্য বিরাট বড় একটা অ্যাপেলের টিম কাজ করে, যেখানে কন্টিনিউয়াসলি বলতে থাকে যে দিস ইজ দ্য ওয়ান, এটাই আপনার দরকার, এটা না হলে নাই আপনার দুনিয়াতে। এই সেম ট্রিক্সটা কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স যখন লঞ্চ করছিল তখনও বলছিল। আপনি আইফোন 13 প্রো ম্যাক্সও যদি এই 2025 সালে ইউজ করেন, আই থিঙ্ক আপনি খুব একটা কিছু মিস করতেছেন না সেখানে। ইয়েস, আপনি বলতে পারেন শখের কোনো দাম নাই, একটাই তো জীবন, কিনবো, বাট আপনার পকেটের তো দাম আছে, আপনি কিনবেন, ঠিক আছে, ইটস ফাইন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট যে টাকাটা আপনি খরচ করতেছেন ওটা কি আদৌ ভ্যালু ফর মানি? আই গেস না। মোরাল অফ দ্য স্টোরি, কোম্পানি সবসময় আপনারা কনভিন্স করতেই থাকবে যে এটা কেনেন, এটা ভালো, ওইটা কেনেন, এটা বেশি চকচক করে, এইটার ফিচার্স এত বেশি, আপনার লাইফ একদম বেস্ট হয়ে যাবে, বাট ইউ নো ইউর লিমিটস। কোন পর্যন্ত স্ট্রেচ করতে হবে এটা আপনি জানেন। কখনো নিজের পকেট ফাঁকা করে এই জিনিসগুলো কিনতে যাবেন না। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে কম্প্রোমাইজ করতে ইচ্ছা করে না, হয়তো আপনি করবেনও না, কিন্তু প্রত্যেক বছর এই যে সেম জিনিস একটু রিব্র্যান্ডিং করে আবার সেল করা হচ্ছে, খুব একটা চেঞ্জেস হচ্ছে না। সো আই ডোন্ট থিঙ্ক এটা আপনার ভ্যালু খুব একটা জাস্টিফাই করে। কোম্পানি অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে আপনাদের ইউজ করতেছে, সো ওদের প্রোডাক্ট হইেন না প্লিজ। তো ট্রাই করেন ওদের প্রোডাক্ট না হওয়ার জন্য। অ্যান্ড কোন জিনিসটা জেনুইনলি আপনার দরকার আর কোন জিনিসটা কোম্পানি আপনাকে ফিট করাইতেছে, এর ভিতরে কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এই জিনিসটা যখন আপনি বুঝবেন না, তখন আই গেস ভ্যালু ফর মানি এই ট্যাগলাইনটা বারবার আমাদের উচ্চারণ করা লাগবে না। ইউ নো ইউর লিমিটস।